আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা রাজশাহী বোর্ড ২০২৫ সালের ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। আমাদের প্রথম সেন্টেন্সটা আছে এখানে, নোবডি বিলিভস এ চিট। দেখতে পাচ্ছ যে এই লাইনে নোবডি বিলিভস এ চিট, এই লাইনে কোনো মডাল অক্সিলারি নাই। যেহেতু মডাল অক্সিলারি নাই, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে মেইন ভার্বটা খুঁজে বের করা। এখানে মেইন ভার্বটা আছে কি? বিলিভস। আচ্ছা, এখন দেখতে যে মেইন ভার্ব যেটা আছে এটাকে আমরা দেখবো এটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্মে। আমরা এখানে দেখো তোমাদের বোঝার সুবিধার্থে লিখে দিয়েছি বিলিভস, এটা কি কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্ম আছে। ওকে, যদি মেইন ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকে তখন আমরা কি ব্যবহার করব? ডু অথবা ডাজ ব্যবহার করব। কি ব্যবহার করব? ডু অথবা ডাজ। হ্যাঁ, মেইন ভার্ব যখন প্রেজেন্ট ফর্ম থাকবে তখন আমরা ডু ডাজ ব্যবহার করব। কেমন? আচ্ছা, এখন ডু ব্যবহার করব নাকি ডাজ ব্যবহার করব, এটা আমাদের নির্ভর করে সাবজেক্টের উপর। কেমন? আচ্চা, এখানে আমাদের সাবজেক্টে কি আছে? নো বডি। ওকে, যেহেতু সাবজেক্ট কি আছে? নো বডি। নো বডির কারণে আমরা কি লিখবো? একটা দেই লিখবো। এখানে আমি তোমাদের বুঝার সাথে দেই লিখে দিব। আর নো বডি দুইটা কাজ করবে একসাথে হচ্ছে গিয়া নটেরও কাজ করবে, আরেকবার সাবজেক্টেরও কাজ করবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, চলো অ্যান্সারটা লিখি। হ্যাঁ, যেহেতু নো বডি দের সাবজেক্টের কাজ করতেছে, তাহলে আমরা এর প্রোনাউন হিসেবে দে লিখবো। কি লিখবো? দেই। ওকে, আচ্ছা লিখলাম। আর এখানে এখন আমরা জানি যে এখানে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকায় আমরা ডু অথবা ডাজ ব্যবহার করব। আমরা জানি যে দের সাথে কখনো ডাজ ব্যবহার করা যায় না, তাহলে আমরা কি ব্যবহার করব? ডু। ওকে, ডু। আচ্ছা, এখন ট্যাগ কোয়েশ্চেন আমরা সাধারণত নরমালি এখানে একটা কি ব্যবহার করি? নট ব্যবহার করি। ঠিক আছে, কিন্তু এখানে এই যে নোবডিটা নট এবং দে দুইটার কাজ করেছো, তো যেহেতু এখানে নট আছে, নটের কাজ করেছে, তাই এখানে আর নটটা আমাদের হবে না। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সার হবে গিয়া ডু দে। কেমন? আচ্ছা, তারপরে আমরা ২ নাম্বারটা শুরু করি। দেখো ২ নাম্বারটা কি আছে? এভরিবডি হেটস হিম। হ্যাঁ, এই লাইনে যেহেতু কোনো মডাল অক্সিলারি ভার্ব নেই, তাই আমাদের মেইন ভার্বটা খুঁজে বের করতে হবে। আমাদের এখানে মেইন ভার্বটা কি আছে? হেটস, ঘৃণা করা। হ্যাঁ? আচ্ছা, তাহলে এখন আমরা হেটস এর কোন ফর্ম আছে এটা দেখব। এখানে দেখতে পাচ্ছি যে হেটস হচ্ছে গিয়ে কি? প্রেজেন্ট ফর্ম। আমরা জানি যে প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা মেইন ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমরা মডাল ভার্ব হিসেবে, মডাল অক্সিলারি হিসেবে ডু অথবা ডাজ ব্যবহার করি। এখন ডু ব্যবহার করব নাকি ডাজ ব্যবহার করব, এটা আমাদের সাবজেক্টের উপর নির্ভর করবে। কেমন? আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ যে সাবজেক্ট হিসেবে কি আছে? এভরিবডি। হ্যাঁ, এখানে কি আছে? এভরিবডি। আমরা জানি যে সাবজেক্ট যদি এভরিবডি থাকে, এর প্রোনাউন হিসেবে আমরা কি ব্যবহার করি? সাবজেক্ট যদি এভরিবডি থাকে, এর প্রোনাউন হিসেবে আমরা কি ব্যবহার করব? দেই। সেজন্য তোমাদের বুঝার সাথে আমি এখানে দে লিখে দিলাম। হ্যাঁ, কেমন? আচ্ছা, তাহলে আমরা এটার অ্যান্সারটা কি হবে? প্রথমে লিখি দেই। হ্যাঁ, প্রোনাউনটা হচ্ছে গিয়া কি? দেই। তারপরে এখানে যেহেতু কি আ দেই, আর আমার মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকায় ডু অথবা ডাজ ব্যবহার করার কথা। যেহেতু দে আছে, দের সাথে কখনো ডাজ হয় না। দের সাথে কি হয়? ডু। ওকে, লিখলাম কি? আমরা ডু লিখলাম। তারপরে হচ্ছে গিয়া এখানে কোনো নেগেটিভ শব্দ নাই। এখানে যেহেতু নেগেটিভ শব্দ নাই, তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেন একটা নেগেটিভ হবে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি? আ ডন্ট দেই। ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি? তোমার ডন্ট দেই। ওকে, তারপরে আমরা ৩ নাম্বারটা দেখি। ৩ নাম্বার লেখা আছে কি? দেখো যে হি হ্যাজ টু ড্রাগ এ মিজারেবল লাইফ। ঠিক আছে? আচ্ছা, তারপরে তাহলে এটার অ্যান্সারটা এখানে যেহেতু আমরা কি মডাল অক্সিলারি আছে কিনা? এখানে যেহেতু মডাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমাদের আ ভার্ব খুঁজে বের করতে হবে। ভার্ব কি আছে এখানে? হ্যাজ আছে। হ্যাঁ? কি আছে? হ্যাজ। ওকে, দেখো তো এই হ্যাজ এর পরে যেহেতু আর কোনো ভার্ব নাই, হ্যাজের পরে যেহেতু কোনো ভার্ব নাই, হ্যাজের পরে আর কোনো ভার্ব নাই, তাহলে হ্যাজ হচ্ছে কি আমাদের মেইন ভার্ব। আর মেইন ভার্ব এখন যেহেতু আমরা মেইন ভার্ব পাইছি, তাহলে আমরা দেখতে হবে কোন ফর্মে আছে। মেইন ভার্ব কোন ফর্মে আছে? তোমার প্রেজেন্ট ফর্মে আছে। আচ্ছা, মেইন ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে আমরা মডাল ভার্ব হিসেবে কি ব্যবহার করি? ডু অথবা ডাজ ব্যবহার করি। কেমন? আচ্ছা, এখন ডু হবে নাকি ডাজ হবে, এটা আমাদের নির্ভর করবে এই যে এই সাবজেক্টের সাথে। হ্যাঁ, সাবজেক্ট কি আছে আমাদের? হি। ওকে, লিখি আমরা হি। আচ্ছা, এই লাইনে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে? নট আছে? না, নাই। যেহেতু নেগেটিভ নাই, তাহলে আমরা কি লিখবো? একটা নট দিব। হ্যাঁ, নট। ঠিক আছে? আর এখানে আমরা যেহেতু হি আছে, হি এর সাথে আমরা কখনো ডু বসে না। হি এর সাথে আমাদের কি বসে?
ডাজ বসে, ঠিক আছে? এটা আমাদের মুখস্থ রাখতে হবে যে হি এর সাথে আমাদের ডাজ বসে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? ডাজন্ট হি। আমাদের অ্যান্সার হবে গিয়া তোমার ডাজন্ট হি, ঠিক আছে? আচ্ছা, ওকে। ৩ নাম্বার লাইনটা আমরা দেখি। এখানে হি ক্যান হার্ডলি সাকসেস ইন লাইফ, ঠিক আছে? তো এইখানে আমাদের মডাল অক্সিলারি আছে কিনা? এখানে আমাদের মডাল হিসেবে কি আছে? ক্যান আছে, ওকে? যেহেতু আমাদের এখানে মডাল আছে তো আমরা ওই মডালটা এখানে বসায় দিব, হ্যাঁ? আচ্ছা, কি দেব? ক্যান। ওকে। তারপরে দেখব এখানে কি নেগেটিভ ওয়ার্ড আছে কিনা? হ্যাঁ, এখানে একটা হিডেন নেগেটিভ আছে। হিডেন নেগেটিভ কোনটা? এই যে হার্ডলি, হ্যাঁ? হার্ডলি হিডেন নেগেটিভ, ঠিক আছে? হার্ডলি কি হচ্ছে আমাদের? হিডেন নেগেটিভ। যেহেতু হিডেন নেগেটিভ আছে তাহলে আমাদের এই ক্যানের পরে আর কোনো নট বসবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে গিয়া আমাদের ওকে, দেখো এখানে ক্যানের পর কোনো নট বসবে না, তাহলে আমরা এখন দেখবো যে এখানে আমাদের সাবজেক্ট কি আছে, হ্যাঁ? আমাদের এখানে কি সাবজেক্ট কি আছে? হি, ঠিক আছে? হি আছে, তো হি নিজেই একজন প্রোনাউন, সেজন্য আর কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার অ্যান্সারটা কি হবে? ক্যান হি। ওকে, তারপরে ৫ নাম্বারটা দেখা যাক। এখানে কি আছে? লেটস লেট আস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, হ্যাঁ? তো আমরা জানি যে লেটস অথবা লেটাস থাকলে আমরা অ্যান্সারে কি লিখে দিই? শ্যাল উই, হ্যাঁ? এটা আর আমাদের এটা মুখস্থ রাখবো আমরা যে এটা লেটস অথবা লেটাস হলে কি হবে? শ্যাল উই। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।